আমার কাছে মনে হয় যে যেকোনো চরিত্রে যখন অভিনয় করি সেই চরিত্রে দর্শকরা যখন পছন্দ করেন, ভালোবাসেন, সেটার গ্রহণযোগ্যতা যখন পায়, সেটাই আসলে সার্থক মনে হয়। আমরা তো আসলে 90s-এর সময় থেকে বেড়ে উঠেছি। তো আমার কাছে মনে হয় আমরা এই পরম্পরার মধ্য দিয়েই বেড়ে উঠেছি এবং ভীষণ ভালো লাগছে। আমি প্রথমেই বলব যে দীপ্ত টেলিভিশনের এই মেগা ধারাবাহিকটি আসলে যেভাবে দর্শকদের মন জয় করছে এবং ১০০ পর্ব পর্যন্ত আমরা কিভাবে আসলে জার্নিটা করে ফেলেছি। আমরা আমাদের পরিবারের সদস্য যারা আছেন, সকল অভিনেতা অভিনেত্রীরা, আমার মনে হয় না আসলে আমরা এই জার্নিটা খুব মানে মানে চোখের পলকে শেষ হয়ে গেছে এরকম মনে হয়েছে। ভীষণ আমরা উপভোগ করছি আমাদের এই পারিবারিক আবহটা, পরম্পরার পুরো জার্নিটা। ভীষণ ভালো লাগছে। আর ১০০ পর্ব যেহেতু মানে দর্শকরা এত ভালোবাসা দিয়ে, আগ্রহ দিয়ে আগলে নিয়েছেন, আমি আশা রাখছি যে আগামীর পর্বগুলোতেও যে চমকগুলা, যে গল্পের যে টুইস্টগুলো আসলে আসতে যাচ্ছে, সেটাকে দর্শকরা ভালোবেসে গ্রহণ করবে। লুবনার গল্পটা আসলে আমার কাছে মনে হয় যে ইতিমধ্যেই দর্শকরা অনেক বেশি আগলে নিয়েছেন। এখনই আমাকে আসলে আমার যে পরিচয়টা অভিনেত্রী শানু হিসেবে আমাকে দর্শকরা আমাকে চিনেন, জানেন। কিন্তু পরম্পরার লুবনা হিসেবেই আমাকে আসলে এখন রিসিভ করছেন, নাহিয়ানের মা হিসেবে রিসিভ করছেন। আমার কাছে মনে হয় যে যেকোনো চরিত্রে যখন অভিনয় করি সেই চরিত্রে দর্শকরা যখন পছন্দ করেন, ভালোবাসেন, সেটার গ্রহণযোগ্যতা যখন পায়, সেটাই আসলে সার্থক মনে হয়। আমরা তো আসলে 90s-এর সময় থেকে বেড়ে উঠেছি। তো আমার কাছে মনে হয় আমরা এই পরম্পরার মধ্য দিয়েই বেড়ে উঠেছি এবং এখনও সেই পরম্পরার মধ্যেই আছি। আমাদের পরিবারের যে মূল্যবোধগুলো আমরা নিয়ে বড় হয়েছি, বাবা মা, আমাদের ভাই বোন, আত্মীয় স্বজন, সবার যে একটা পারস্পরিক যে একটা সৌহার্দ্য, তারপরে হচ্ছে শ্রদ্ধাবোধ, সেই জায়গাটা এখনও হারিয়ে যায়নি। আগামী প্রজন্মের মধ্যে হয়তো বা কিছুটা এই অস্থিরতার জায়গাটা তৈরি হচ্ছে। সেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আমাদের পূর্ববর্তী প্রজন্মের মানুষের এটা দায়িত্ব যে এই ধারাটাকে, এই মূল্যবোধের ধারাটা আসলে আগামী প্রজন্মের কাছে রেখে যাওয়া। তো এটাই পরবর্তীতে আসলে নদী স্রোতের মতো প্রবাহিত হবে। না, একদমই হচ্ছে না। নতুনরা যারা এখানে কাজ করছে, স্টার হান্ট থেকে যারা এসেছে, তারা আসলে এত বেশি আমি বলবো মেধাবী অবশ্যই। এই প্রজন্মের মেধাবী শিল্পীগুলোকে আমরা যদি আরও অনেক বেশি যত্ন করতে পারি, আমরা আগামীর জন্য আসলে অনেক ভালো শিল্পী রেখে যেতে পারবো। সেই জায়গা থেকে আমাদের বন্ধনে একদমই কোনো সমস্যা হচ্ছে না। আমি বলবো যে প্রথম দিন থেকে আমরা এত বেশি পারিবারিক হয়ে উঠেছি। আমরা সেটের মধ্যে কেউ কাউকে কখনো আলাদা নামে ডাকি না। আমরা যে চরিত্রে অভিনয় করছি সেই চরিত্রের মধ্যেই আসলে আমাদের বন্ধনটা আসলে আরও মজবুত হয়ে উঠছে দিনকে দিন। এই জন্যই এই কেমিস্ট্রিটা হয়তো দর্শকরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। না, উপভোগের বিষয়টা তো আমি প্রথমেই বলেছি যে আমার কাছে মনে হয়েছে যে এটা একটা মানে পারিবারিক আবহের মধ্যে, যেহেতু আসলে আমার মানে শাশুড়ি, আমার হাজব্যান্ড, আমার সন্তান, সবাইকে নিয়ে যেহেতু আছি, আমার কাছে মনে হয় যে এটা একটা খুবই আরামদায়ক একটা মানে সেটেরও একটা বিষয় আছে। সব কিছু মিলে আমরা পুরো ক্যামেরার পেছনেও যারা কাজ করছেন তাদের সঙ্গে কাজ করার একটা অন্যরকম একটা আরামের, স্বস্তির বিষয়ও আছে এখানে। তো আমরা দারুণভাবে উপভোগ করে কাজটা করছি। আর ১০০ পর্ব মাত্র ছাড়াচ্ছে। আমি আশা রাখবো যে আসলে দর্শকদের ভালোবাসা এটা হাজার হাজার পর্ব আসলে অতিক্রম করুক। এই লাক্সের এই প্ল্যাটফর্মটা আসলে অনেক বড় একটা প্ল্যাটফর্ম এবং আমাকে একদম একটা সিলেটের জায়গা থেকে আসলে ঢাকায় দর্শকদের সাথে সরাসরি মানে ভালোবাসা পাওয়ার সেই যোগ্যতা আমাকে দিয়ে দিয়েছে এবং আজকে যে ২০ বছর প্রায় অতিক্রম করে ফেলেছি, এখনও আমি দর্শকদের কাছে যে প্রত্যাশাটা আমি আসলে পাই যে অভিনেত্রী শানুকে আসলে আরও অনেক অনেক ভালো ভালো চরিত্রে দেখতে চান, আমার কাছে মনে হয় এই প্রত্যাশাটাই আসলে আমার কাছে অনেক বড় প্রাপ্তি। আমি হয়তোবা সেই ভালোবাসার জায়গাটা কিছুটা হলেও ছুঁতে পেরেছি এবং আমি চেষ্টা করে যাচ্ছি যে আমি আমার অবস্থান, আমার চেষ্টা সব কিছু মিলিয়ে আমার দর্শকদের জন্য ভালো কিছু রেখে যাওয়ার। তার পাশাপাশি যেহেতু আরও অন্য অনেক কিছু করি বলতে নতুন একটা পরিচয়ে যোগ হয়েছে, লেখালেখিও করি। তো পাঠকদের প্রতিও একটা দায়বদ্ধতা তৈরি হচ্ছে। সব কিছু মিলে আমি চেষ্টা করে যাচ্ছি আমার শিল্পের মাধ্যমে নিজের যে ভালোবাসা বা অনুভূতির যে চেষ্টাগুলো আছে
সেটা কালের স্রোতে রেখে যাওয়ার। লাক্সারির প্ল্যাটফর্ম থেকে অনেক মেধাবী এবং গুণী শিল্পীরা উঠে এসেছে, সেটার প্রমাণও আছে। এবং বিশেষ করে নাম মেনশন, যে নামগুলো বললেন, মমো, মিম, মেহজাবিন, বাঁধন, বিন্দু এবং আরও অনেকের নাম আসলে আমি বলবো যে তারা আসলে নিজের যোগ্যতা প্রমাণ করেই এখানে এসেছে এবং সেই প্রমাণটা রাখছে। আর বাকি যে বিষয়গুলো সেটা পুরোটাই আসলে মনে হয় নিজের চেষ্টার উপরে, কারণ একটা প্রতিযোগিতার মধ্য দিয়ে আসলে নিজেকে প্রমাণ দিয়ে আসতে হয়। তার পরবর্তীতে আসলে অনেক বড় একটা জায়গায় আবারও সেই যুদ্ধটা করতে হয়। তো সেখানে বাকি যুদ্ধটা যখন কেউ কেউ হয়তো বা সফল হন, কেউ কেউ হচ্ছেন না, এটা একদমই ব্যক্তিগত চেষ্টার উপর ডিপেন্ড করছে। এই দুটো জায়গাকে ব্যালেন্স করা খুব কঠিন আমার জন্য। আসলে একটা হচ্ছে ক্যামেরার সামনে, আলোর সামনে, যে সবার সামনে কথা বলছি, ভালোবাসার অনুভূতির কথা জানাচ্ছি, আর আরেকটা সত্তা আসলে একদমই অন্তরালে থাকে। তো সেখানে প্রচুর সময় দিতে হয়, শব্দের সঙ্গে নিজের সঙ্গে কথা বলতে হয়, সেই অনুভূতিগুলোকে আসলে লিখে ফেলতে হয়। তো এই দুটোকে ব্যালেন্স করতে গিয়ে আমাকে বেশ হিমশিম খেতে হয়, কিন্তু তারপরেও যেহেতু আমার আসলে আমি বলবো যে এটাও আমার পরম্পরার মাধ্যমেই পাওয়া, আমার বাবার কাছ থেকে পাওয়া এই লেখালেখির হাতটা। তো সেই পরম্পরার ধারাবাহিকতাটা আমি আসলে রাখতে চাই, যে কারণে আমি লেখালেখির জায়গাটায় বেশ জোর দিচ্ছি। আর এটা আমার বেশ ভালোও লাগে, বেশ গর্ববোধ হয় যে আমিও আমার বাবার মতো লিখি, আমার বাবার মতো আসলে কবি হয়ে উঠছি। আমি আমার সম্প্রদায়ের জন্য, মণিপুর সম্প্রদায়ের জন্য বেশ কিছু কাজ করছি। আমার মণিপুরি সংস্কৃতি এবং সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করে বেশ কিছু কাজ আমি ইতিমধ্যে শুরু করেছি। তো শিল্পী হিসেবে বা লেখক হিসেবে আসলে প্রত্যেকের একটা দায়বদ্ধতা আছে সমাজের প্রতি, তার সম্প্রদায়ের প্রতি, পৃথিবীর প্রতি। সেই জায়গা থেকে আমি আমার ক্ষুদ্র চেষ্টাটা আসলে করে যাচ্ছি। দেখা যাক আসলে সময় কি বলে। ব্যাটে বলে মিলেনি সেটাও একটা বিষয়। আর আমার কাছে মনে হয় যে সময়েরও একটা বিষয় আছে, যে সময়টা আসলে আমি ইতিমধ্যে পার করে ফেলেছি। মানে নায়িকা বলবো প্রধান চরিত্রে অভিনয় করার জন্য সেই সময়টা হয়তো বা কিছুটা পার করে এসেছি। এখন যেহেতু যুগ এগিয়ে যাচ্ছে এবং সময় এগিয়ে যাচ্ছে, নতুন প্রজন্মের যারা উঠে আসছে তাদেরকে নিয়েই কাজ করার ভাবনা তৈরি হয় নির্মাতাদের মধ্যে। সেই জায়গাটা এখন হয়তো বা আমি ভাববো যে আসলে বড় পর্দায় তো কাজ অবশ্যই করতে চাই, কিন্তু আমার সাথে মানানসই চরিত্র এবং সেই চরিত্রের প্রয়োজনে যে মানে ডেডিকেশনটা আমার আমি দিতে পারবো, সেরকম চরিত্রেই আমি কাজ করতে চাই। মানে বয়স তো বাড়ছে, বয়স বাড়ছে, বয়স সবার বাড়ছে, কিন্তু আপনার যে নায়িকা হওয়ার যে একটা আকাঙ্ক্ষা ছিল আগে, এখন না, কি আসলে আকাঙ্ক্ষা ক্যারেক্টার বলেই আর্টিস্ট কিছু নেই, আকাঙ্ক্ষার বিষয় না। বিষয়টা হচ্ছে যে আমরা আসলে ম্যাচুরিটির জায়গাটা যখন আসলে পার করি, তখন আমরা বুঝতে পারি যে আসলে স্টেজ, আমরা যখন শৈশবে যখন ছিলাম তখন আসলে স্বপ্নগুলো একরকম ছিল, কৈশোরে যখন আসি, তারপরে যখন তরুণ হই, মানে আসলে যুবতী বা মধ্য বয়সে আমরা পার করছি। তো আমার মনে হয় এক একটা বয়সের এক একটা স্টেজের সৌন্দর্য এক এক রকম। তো যে বয়সে আসলে নায়িকা হওয়ার যে উদ্যম বা চেষ্টা বা আরও কী বলবো রং ঢং করার যে একটা বিষয় আসলে থাকতো, এখন হয়তো বা সেটা আমি করতে পারবো না বলছি না, চরিত্রের প্রয়োজনে সবই করতে পারে একজন শিল্পী, কিন্তু হয়তো সেটা মানানসই হবে না। তো সেটা মানানসই হওয়ার মতো চরিত্র যদি আমাকে নির্মাতারা ভাবেন, আমি অবশ্যই কাজ করব। এটা আসলে দুটোরই আসলে একটা মিশ্র একটা মানে প্রতিক্রিয়া আছে আমি বলবো। কারণ হচ্ছে যে আমি যখন শুরু করেছি তখন একটা প্রতিবন্ধকতা আমার এসেছে, টু বি ভেরি অনেস্ট, যে আমি আসলে বাঙালি না বলতে নন বাঙালি একটা চেহারার কারণে আমি অনেক চরিত্রের মানে কাজ করতে গিয়েও আমি করতে পারিনি, এরকম একটা প্রতিবন্ধকতার শিকার হয়েছি। এবং সেই কারণে হয়তো অনেক নির্মাতা আমাকে নিয়ে ভাবেননি। তারপরে আর ব্যক্তিগত জীবনের কিছু সিদ্ধান্তেরও বিষয় ছিল। সব কিছু মিলিয়ে আসলে জীবন মানেই তো আসলে চড়াই উতরাই সব কিছু মিলিয়ে পার করে এত দূর 20 বছর পার করে ফেলেছি। আর এটা একটা প্রাপ্তি আমার কাছে মনে হয়। সব কিছু মিলিয়ে ভালোই যাচ্ছে। আমার মনে হয় যে জীবন মানেই আসলে একটা অভিজ্ঞতা সঞ্চয়। আমরা আসলে কেউ জানি না আসলে এই মুহূর্তে বা অতীতে যা ঘটে গেছে, ভবিষ্যতে কি ঘটবে সেটা আমরা তো আর কেউ জানি না। তো বর্তমান সময়ে ভালো থাকার চেষ্টা করাটাই আমাদের প্রত্যেকের চেষ্টা হওয়া উচিত, বা আমি চেষ্টা করি।